সব চুর উটমাট করে ফেলাইছে, জুলাকান্দি জুলাচ্ছিল। এই যে গরিবের দেখেন কত বাড়িঘর ভাঙছে, মানা করছে, কত কথা কয়েছে, ভাঙেন না আপনারা, আপনারা ভাঙেন না, আমরা গরিব, আমাদের পেটে লাফতে দিলেন না আপনারা, তাও আমাদের কথা শুনে নাই, এরা কেউ মানে না, বেকুয়ারা কথা শুনলেই না, বেকুর মাথা দিয়ে সব ভেঙে তস নস করে ফেলাইছে, আমার দোকানটা লুটপাট করে ফেলাইছে। এটা আমরা বিচার চাই, আপনাদের মানতে হবে, বিচারে আমাদের কিছু বলতে হবে। ফেলাইছে, আমাদের থাকার মতন কোনো পরিস্থিতি নাই, রাতে শুলে ঠান্ডা, আমাদের সব গলা দাবি গেছে, সব ঠান্ডা, আমরা ছালপাল অসুস্থ হয়ে পড়েছে, আমরা ডাক্তারের কাছে বন্ধ দিতে পারতেছি না। আমাদের এমন পরিস্থিতি করেছে, খাওয়া নাই, দাওয়া নাই, কল নাই, আঁকা নাই, কল নাই, কল ভেঙেছে, ল্যাট্রিন ভেঙেছে, আমরা কিভাবে যাবো, কারেন্ট নাই, আমরা কিভাবে চলবে এগুলা নিয়ে? আমাদের দাবি একটাই, আমাদের যে ঘর করে দিতে হবে, ঘর ভাঙিছে, ঘরগুলো আমাদের করে দিতে, একটাই আমাদের দাবি, এই দাবি ছাড়া আমাদের দাবি নাই। আরে জায়গায় মনে করেন যে লোকজনের সব ঘর বাড়ি ভাঙ্গি দিয়ে কয়েকদিন যাবত কারেন্ট নাই, মানুষের খাওয়ার কষ্ট, টয়লেট নাই, আবার টিউবওয়েল গুলা ভাঙ্গি লেগেছে। তারপরে সিলিন্ডার আসার পরে ওনার কাছে সবাই অনুরোধ করার শর্তে উনি দাঁড়ায় থেকে কইছে যে গরিবের কোনো অধিকার নাই এসব জায়গায় বিল্ডিং বাড়ি করে থাকার, কে আমাদের কি ইচ্ছা জাগে না, আমাদের কি শখ নাই? উনি দাঁড়ায় থেকে এই ঘরগুলা ভাঙাইছে, অবৈধ কাজগুলো উনি করাইছে, উনি কারো কোনো অনুরোধ শুনে নাই। আপনারা এটা পুরা মিডিয়া গোটা বাংলাদেশ এটা ছড়াই দিবেন যে এরকম রাজনীতি যারা করে তাদের জন্য উচিত যেন বিচার হয়, আর মানুষের থাকার ব্যবস্থা যেন করে দেয়। মানুষ এখন বাড়ি ঘর ভাঙ্গে মনে করেন এখন রাস্তাতে এসে মানুষ দাঁড়াইছে, এই যে ছোট ছোট সালপাল গুলা, এই যে মুরব্বী মানুষগুলার কি অবস্থা, খাওয়া নাই, দাওয়া নাই। হ্যাঁ, এসিলেন দাঁড়ায় থেকে ভাঙাইছে, এসিলেন দাঁড়ায় থেকে এখানে ভাঙাইছে, এইভাবে কোনো, হ্যাঁ আমাদের পুনর্বাসন ফিরত চাই, ফিরত দিতে হবে। এসিলেন আমাদের বাড়ি ঘর সব নিজের দাঁড়ায় থেকে ভাঙাইছে, আমরা তার কাছে হাত জোর করি অনুরোধ করেছি, ক্ষমা চাইছি যে আমাদের আপনারা থাকার মতো মাথা লুকানোর মতো জায়গা করে দেন। সে আমার কথা শুনেনি, তার একই কথা যে আমরা কেন খাসে আমরা ঘর বাড়ি করেছি, কি জন্য ঘর বাড়ি করেছি, আমরা ভাঙ্গি তুলে দিতে হুকুম দেওয়া দিচ্ছে। এই এসএলএন আমরা বিচার চাই, এই এসএলএন আপনারা দেশের মানুষের কাছে আমরা বিচার চাচ্ছি, এই এসএলএন এর বিচার করে দেন আপনারা, আমার পুনর্বাসন করে দেন আপনারা। আমরা এই সারা রাত এই নিয়রের ভিতর, শীতের ভিতর খুব কষ্টে জীবন যাপন করতেছি, আমার রান্নার পাইলি হাড়ি পর্যন্ত নাই, আমার কিছুই নাই। আপনারা এসে সহযোগে আপনারা এসে দেখেন, আপনারা এসএলএন এর বিচার করে দেন। আপনাদের কাছে আমার এই দাবি, 10 জনের কাছে। আমাদের দাবি